এদের মতো আমি আল্লাহ কাউরে বানাবো না। আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দা আমি তোমাদেরকেও বানাইছি, তোমরা 5 ফুট 6 ফুটের মানুষ, তোমাদেরকেও আমি বানাইছি। আর ওই 80 ফুটের মানুষটাও আমি বানাইছি, 180 ফুটের মানুষটাও আমি আল্লাহ বানাইছি। তাই তোমরা সবাই মিলে একজনের ইবাদত করো। যিনি তোমাদেরকে বানাইলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, হে বান্দা উবুদু রাব্বাকুম, অতএব তোমরা ইবাদত করো তোমাদের রবের। কারণ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। যেই বান্দার ভিতরে আমার ইবাদত আছে ওই বান্দার সাথে আমার মহাব্বত আছে, যেই বান্দার ভিতরে আমার ইবাদত নাই ওই বান্দার সাথে আমার মহাব্বত নাই। যেই বান্দার ভিতরে আল্লাহর গোলামি আছে ওই বান্দা আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব। ওই বান্দা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, খালেক ছাড়া কিছু বোঝে না। মুসলমান যুবক ভাই আমার, তুমি তো তোমার গার্লফ্রেন্ড ছাড়া অন্য কাউরে চিনো না, তোমার মোবাইল ছাড়া অন্য কোনো কিছু তোমার ভালো লাগে না, বাবার টাকায় কেনা হুন্ডায় না ঘুরলে তোমার দিন কাটে না। ও যুবক ভাই, কিন্তু তোমার মতো এই সমাজে কত যুবক এমন আছে যায় না মাঝে সেজদা না দিলে তার দিন কাটে না, তাহাজ্জুদ না পড়লে তার দিন কাটে না, ফজরের নামাজ না পড়লে তার দিন কাটে না, আসরের নামাজ না পড়লে তার দিন কাটে না, আল্লাহর কোরআন তেলাওয়াত না করলে তার সূর্য ওঠে না। নিজেকে সব সময় আল্লাহর গোলামির মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বলে, হে যুবক, তুমি যে আমি আর গোলামির মধ্যে পড়ে আছো, তোমার এই যৌবন কালের ইবাদত আমি আল্লাহর বড় পছন্দের ইবাদত। কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার আরশের নিচে তোমারে ছায়া দিয়া সূর্যের প্রচন্ড তাপ থেকে তোমাকে আমি আল্লাহ হেফাজত করে রাখব। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, সেটা কি? আল্লাহর ইবাদত করার জন্যই আমরা পৃথিবীতে আসছি। এটাই আমাদের 1 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার দায়িত্ব? কথা বলেন। আল্লাহর ইবাদত করা কয় নাম্বার দায়িত্ব? এত আস্তে করছেন কেন? আর একটু জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার দায়িত্ব। এরপরে বাকি কাজ। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর দেখানো পথ অনুযায়ী করতে হবে। কথা ঠিক না বেঠিক? নাকি নিজের মন গড়া মতো করবেন? কথা বলেন। যদি নিজের মন গড়া মতো আপনি ইবাদত করেন তাতে আপনার কোনো ইবাদত কবুল। আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে করতে হবে, রাসূল যেভাবে দেখাইছেন ওইভাবে করতে হবে, এবং আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ভক্তি শ্রদ্ধা রেখে তারপরে করতে হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন একভাবে, আপনি সেটাকে বানাইতেছেন আরেকভাবে। আল্লাহ বলছে একভাবে চলতে, আপনি বলতেছেন আরেকভাবে। আল্লাহ বলছেন ডান পথে যাইতে, আপনি যাচ্ছেন বাম পথে। আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমে আসতে, আপনি যাচ্ছেন পথভ্রষ্টদের পথে। তাহলে কি আপনি আল্লাহর প্রিয় হইতে পারবেন? এত আস্তে বলতেছেন কেন? কিন্তু আমাদের সমাজে তো এরকম উল্টা বুঝনেওয়ালা বহু মানুষ আছে। আমাদের সমাজে বহু মানুষ আছে এরকম কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, নিজের থেকে বানায় বানায় বলে। কিছুদিন আগে ভাইরাল হয়েছে একজন, সে বলছে যে আল্লাহ পাক সূরায়ে নাস, নাসের মধ্যে আল্লাহ খালি নাচতে কইছে। এত আস্তে করছেন কেন? কি আপনাদের কি ঈমান ঘুমায় গেছে নাকি? আল্লাহ পাক সূরায়ে নাসের ভিতরে কয় এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে দেখি তো এত নাচ। অথচ নাচ শব্দটা কত বড় গন্ডমূর্খ। নাচ শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন যে আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিরাব্বিন নাস মানে কি? মানুষের রব আল্লাহর কাছে কি চাই? আশ্রয় কামনা করতেছি। আউযু আমি আশ্রয় চাচ্ছি, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আরে বদমাইশে কয় আল্লাহ কইছে নাচতে। এর ঈমান আছে? কথা বলেন না।
এ বদমাইশ আরেক জায়গায় বলছে আল্লাহর লাগে টাল্লা হইলে পাল্লাটা ভারী হইত। আপনাদের ইমান দিয়ে ঘুমায় গেছে হ্যাঁ? এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে? আপনাদের এই মানিকগঞ্জের ভিতরে বহু এরকম যাত্রা গান আর জারি গান এই সমস্ত শিরকি কথা পাওয়া যায়। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলেন, বান্দা শিরিক যুক্ত ইবাদত নিয়ে আসলে জান্নাতের ঘেরানো খুঁজে পাইবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো খুঁজে পাইবে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ আমাকে যা নাজিল করেছেন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবা না। কে হারাম করেছেন? কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন কোনো শিরিক থাকতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, আনা আগুনা শুরাকা ইয়ানি শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহর নবী বলেন, আমি শিরিক থেকে বড় পবিত্র। কেউ যদি একটা ইবাদত করে যে ইবাদতের সাথে আমার সাথে কাউরে শরীক করে, আমার নবী বলেন, আল্লাহ বলেন আমি ওর ইবাদতটাও ফেলে দেই, ওর শিরিকও ফেলে দেই। কারণ শিরিক যুক্ত ইবাদত আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা আল্লাহর আয়াতকে বিকৃত করে নানান ভাবে অর্থ করে, আল্লাহ বলেছেন নাস, এ বলে নাচতে বলছে, আল্লাহর সাথে টাল্লার কথা বলছে, নিঃসন্দেহের সাথে সাথে মুশরিক হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। এরে যারা সাপোর্ট দেয়া কথা বলবে, এর পক্ষে যারা সাফাই গাবে, আল্লাহর কসম করে বলি ওরাও বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজ দিন দিন মানুষের ভিতর থেকে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হলো আল্লাহর মুহাব্বত মানুষের মধ্যে নাই, রাসূলের সুন্নতের আদর্শ আমার আপনার মধ্যে নাই। এজন্য সামান্য টাকা পয়সা, অর্থ করি, ক্ষমতার জন্য আপনি ঈমান নষ্ট করতেছেন ও যুবক। কিন্তু নবী হাদিসের মধ্যে বলে, তোমার ভিতরে যদি 3 গুণটা তুমি আনতে পারো, 3টা গুণ যদি তোমার মধ্যে আসে, নবী বলেন তুমি ঈমানের মজা পাইবা, আমলের মজা পাইবা, তুমি জান্নাতে যাওয়ার মজা পাইবা। তোমার নামাজ পড়তে মজা লাগবে, রোজা রাখতে মজা লাগবে, হজ করতে মজা লাগবে, কোরআন পড়তে মজা লাগবে। সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী বলেন 3 গুণ আছে এমন, এই 3টা গুণ যদি কোনো বান্দা তার মধ্যে আনে, নবী বলেন ইয়াজুদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা বান্দা অন্তরে পাইবে। ঈমানেরও মজা আছে, খাবারের যেমন মজা আছে, গরুর গোশত দেয়া ভাত খাইছেন মজা আছে, বিরিয়ানি খাইছেন মজা আছে, কোল্ড ড্রিঙ্কস খাইছেন মজা আছে, চা খাইছেন মজা আছে। এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের অন্তরে ঈমানের মজা আছে, নামাজের মজা আছে, তেলাওয়াতের মজা আছে, ইবাদতের মজা আছে, সৎ পথে চলার মজা আছে, হালাল খাবার খাওয়ার মজা আছে। কিছু কিছু বান্দা এই মজা ঠিকই পাইছে। মুসলমান ভাইরা আমার, নবী বলেন 1 নাম্বার গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার গুণ হইল আল্লাহ
আল্লাহ এবং রাসূলের মুহাব্বত সব কিছুর চাইতে বেশি থাকা লাগবে। আমার আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলছেন সেটা মাথার উপরে রাখা লাগবে, রাসূল যেটা বলছেন সেটা মাথার উপরে রাখা লাগবে। আল্লাহ এবং রাসূলের কথাগুলো তোমার মনে প্রাণে মানা লাগবে, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে তোমার চলা লাগবে। ও পর্দার আড়ালের মা, ও আমার দিনী বোন, আল্লাহ বলছে পর্দায় থাকতে, পর্দায় থাকো মজা পাইবা। আল্লাহ বলছে হালাল খাবার খাও, হালাল খাও মজা পাইবা। ও আমার যুবক ভাই, এই জমিনে এমন আল্লাহর বান্দা বান্দি অতিবাহিত হয়ে গেছেন, এমন আল্লাহর কত বান্দা বান্দি অতিবাহিত হয়ে গেছেন। আমার মালিকের সাথে তাদের মোহাব্বত বড় গাঢ় ছিল, আমার আল্লাহর সাথে তাদের প্রেম বড় গাঢ় ছিল, যার কারণে আল্লাহর কাছে হাত তুলে তারা যখনই যে দোয়া করতেন, আমার মালিক সাথে সাথে তা কবুল করে নিতে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর একজন বান্দি ছিল, নাম তার জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুনতেছেন কথা? ভালো লাগতেছে? বন্ধ করে দেব না চলবে? আমার সাথে কথা বলা লাগবে। রাসূলের সাহাবী, মহিলা সাহাবী, নাম তার জুনায়রা। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন কালেমা পড়া মুসলমান হয়েছে। অল্প কিছুদিন হয়েছে সে মুসলমান হয়েছে, বেশি দিন হয় নাই। মক্কার মানুষ জুনায়রারে নানান ভাবে কষ্ট দেয়, নানান ভাবে আঘাত করে। রাস্তা দিয়া যখন হেঁটে যায়, জুনায়রারে দেখলে তারা টিটকারি করতে থাকে, ইফটিজিং করে, তার কাপড় ধরে টান দেয়, খোঁচা মারে, অনেক কষ্ট দেয়। ওই জমানায় যারা মুসলমান হইতো সবাই অনেক কষ্ট পাইতো, অনেক নির্যাতনের শিকার হওয়া লাগতো। জুনায়রার কপালেও এমন নির্যাতন নেমে এসেছে। কষ্ট করতে করতে, আঘাত পাইতে পাইতে আল্লাহর বান্দি একদিন তার চোখের দৃষ্টি শক্তিটা হারায় ফেলছে, চোখে আর কিছু দেখতে পায় না। আল্লাহর বান্দী এবার জমিনে যখনই হাঁটে, এখন আর কিছু দেখে না, অন্ধ মানুষের মতো চলা লাগে। আর এই দৃশ্য দেখা মক্কার মানুষগুলো তারা আগের চাইতে আরো বেশি কষ্ট দেয়, আর নানান কটু কথা বলে। জুনায়রার ডাক দেয়া বলে, ও জুনায়রা, আমাদের রব ছেড়ে দিয়া মুহাম্মাদের রব মুহাম্মাদের আল্লাহরে তুমি আল্লাহ বলে মানছো। দেখো আজ মুহাম্মাদের আল্লাহ তোমারে ত্যাগ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে কইলে হবে না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের আল্লাহ তোমারে আজ পছন্দ করে নাই, তোমারে বাদ দিয়া দিচ্ছে, তোমার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমাদের রব, আমাদের দেবী, আমাদের ইলা, আমাদের উপাস্য তোমার প্রতি নারাজ হয়ে তোমার অভিশাপ দিছে। মুহাম্মাদের আল্লাহ তোমারে কিছু করতে পারে নাই। মুসলমান বন্ধু আমার, ওই জমানায় আল্লাহরে কেউ গালি দিবে এটা সম্ভব ছিল না। একজন ইমানদার তার কাছে ইমান থাকা অবস্থায়, তার দেহে প্রাণ থাকা অবস্থায় আল্লাহরে গালি দিবে, সে কোনোদিন বরদাস্ত করবে না। আফসোস লাগে আজ 92% মুসলমানের দেশে আমার আল্লাহর কোরআন বিকৃত করে কথা বলে, এরপরেও তার বিচার হয় না, এরপরেও তার শাস্তি হয় না। আরো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার পক্ষে সাফাই গায়। কথা ঠিক না বেটে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই জমানায় এটা সম্ভব ছিল না, অথচ তারা সংখ্যায় কম, দুর্বল। এরপরেও তাদের ইমানের শক্তি অনেক বেশি। ইমানের বলে তারা বলিয়ান। আবু বকর সিদ্দিকের নাম সবাই শুনেছেন। আবু বকর সিদ্দিক আল্লাহর বান্দা, জীবনের সব কিছু আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে। নাম তার শুধু আবু বকর ছিল। আল্লাহ এবং রসুলের মোহাব্বত এত বেশি গালেব ছিল যে
নবী যা বলতেন আবু বকর নির্দ্বিধায় তাই মেনে নিত। এজন্য আল্লাহ পাক খুশিয়া বলে, আবু বকর তুমি আর এখন থেকে শুধু আবু বকর না, তুমি সিদ্দিক। এই আবু বকরের সামনে একদিন এক ইহুদি আমার আল্লাহকে গালি দেয়া বলে, আল্লাহ পাক তিনি হলেন গরিব আর আমরা ইহুদিরা হলাম ধনী। বলেন নাউযুবিল্লাহ। কয় তোমাদের আল্লাহ হলো গরিব, আমরা হইলাম বড়লোক। তোমাদের আল্লাহ গরিব বইলা কোরআনের ভিতরে যাকাতের বিধান দিছে, তোমাদের আল্লাহ গরিব বইলা সদকার বিধান দিছে। আমার আল্লাহরে গরিব বলছে, আবু বকরের ইমানে আগুন জ্বলে উঠছে। ঠান্ডা মনের মানুষ ছিল আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম মনের মানুষটার নাম হলো আবু বকর। এই আবু বকর এখন গরম হয়ে গেছে। ডান হাতের ভিতরে কষা ইমানি শক্তি নিয়ে ইহুদির গালের ভিতরে কষা জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ইহুদিরা কানতে কানতে দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিতেছে। নবীজির ডাক দেয়া বলে, নবী আপনার সাহাবী আবু বকর আমার গালে আঘাত করেছে, চর মেরেছে, থাপ্পড় দিয়েছে। নবী বলে, না না, কয় না অবশ্যই দিয়েছে। নবী জিজ্ঞেস করে কেন দিয়েছে? ইহুদি স্বীকার করতে চায় না। এর মধ্যে আবু বকর আসলেন। নবী ডাক দেয়া বলেন, আবু বকর তুমি কি ইহুদির গালে তুমি চর মেরেছিলে নাকি? আবু বকর স্বীকার করে বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার আল্লাহরে গালি দিয়েছে, আমার আল্লাহরে গরিব বলেছে, আল্লাহরে ফকির বলেছে। এজন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই, তার গালের ভিতরে থাপ্পড় দিয়েছি। নবী ডাক দেয়া বলেন, আবু বকর তোমার কথা আমি মানি ঠিক আছে, কিন্তু ইসলামের ভিতরে নিয়ম হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। ইসলামের নিয়ম হলো যে কোনো কথা বলার সাথে সাথে সেটা প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। দলিল দিতে পারলে আবু বকর তোমার কথা মেনে নিব, না পারলে আমি মানলেও রায় কিন্তু তোমার বিপক্ষে যাবে। ইহুদি এই কথা শুনে সাথে সাথে বলে, অবশ্যই আমি কোনোদিনও এই কথা বলি নাই। আবার নবী বলেন, এ আবু বকর এবার প্রতিশোধ হিসাবে কিসাস স্বরূপ ইহুদি তোমার গালে একটা চর মারবে, তুমি রেডি হয়ে যাও। আবু বকর চোখের পানি ছেড়ে দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর মুহাব্বত, আপনার মুহাব্বত, কোরআনের মুহাব্বত, এই মুহাব্বতের প্রমাণ দিতে গিয়ে আমি তার একটা থাপ্পড় মেরেছি। যদি এর কিসাসে আমার গালে থাপ্পড় দিতে হয়, আরে থাপ্পড় কেন, আমি আবু বকর তো আমার গর্দানটাও প্রস্তুত আছি। যদি আপনি হুকুম দেন আমার গর্দানও যদি দিয়ে দিতে হয়, আমি আমার আল্লাহর মুহাব্বতে গর্দান দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাব। নবী এখন ফয়সালা দিবেন। এমন সময় জিবরিল ফেরেশতা কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে আবু বকরের পক্ষে সাফাই গায়া আবু বকরের সত্যতা প্রমাণ করে কোরআনে আয়াত নাজিল করে। আল্লাহ বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ ওই জালেমদের কথাগুলো শুনছেন যারা বলে আল্লাহ গরিব আমরা ধনী। মানে ইহুদি যে বলছে আল্লাহ গরিব, আল্লাহ আসমানের উপর থেকে কথা শুনে নিয়েছে। ওগো নবীজি,
আল্লাহ নিজে সাফাই গাচ্ছেন আবু বকর এই মামলায় সত্যবাদী, এজন্য আমাকে ওহী দিয়া পাঠাইছে। এখন আপনি দেখেন কোন পক্ষে ফয়সালা করবেন। আমার নবী ইহুদিরা ডাক দিয়ে বলেন, ইহুদি তুই যে বললি তুই আল্লাহর গরিব বলস নাই, কিন্তু আমার আল্লাহ তুই বলে তুই বলছো। ইহুদির সাথে সাথে পোল্টি মেরা বলে, আমি কি জানতাম নি যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ফেলবে। সুবহানাল্লাহ বলতে আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে আবু বকরের দিলের মোহাব্বত প্রকাশ করে দিয়েছেন। দুনিয়ায় সদা কতমে তেরে নাম রহেগা, दुनियाए सदा कत्मे तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। খারাপ লাগতেছে, শেষ করে দেব? চলবে? কথা বলেন, চলবে? তাহলে একটু কাজ করতে হবে, সবাই একটু মহাব্বতের সাথে জিকির করে ফাঁকা জায়গাগুলো পুরো করে সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জি ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি, বসে থাকলে হবে না, একটু কাছাকাছি আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবাজিরা একটু নড়তে হবে, একটু নড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तेरे सिवा मबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे,
अब तू रहे बस ताद में आखिर, अब तू रहे बस ताद में आखिर, विर्द ज़ुबा आए मेरे इलाहा, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله। তাহলে আবু বকরের ঈমান প্রমাণ করে যে আল্লাহ পাককে কেউ কটূক্তি করলে এটা কোনো ঈমানদার সহ্য করতে পারে। ঘটনা বলতেছিলাম জুনায়রা রাদিয়াল্লাহু আনহার, মনে আসেনি কথা? চোখ দুটো কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। জন্ম থেকে অন্ধ ছিলেন না কাফেরের নির্যাতনে? কাফেররা মাইরা মাইরা তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট করছে। আর এখন কি বলতেছে? তোমার আল্লাহ তোমার পছন্দ করে না দেখা তোমার চোখ কি করছে দেখছেন নি? কারে কায় উদর পিন্ডি বুদর কারে হেরা করব, আর দোষ দিব কার? কিন্তু জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল ঈমান ছিল না তার। মানুষ দুর্বল হতে পারেন, মহিলা হতে পারেন, ঈমান তার বড় মজবুত। আল্লাহর প্রেম জুনায়রার ভিতরে অনেক বেশি ছিল, রাসূলের মুহাব্বত অনেক বেশি ছিল, ঈমানের মুহাব্বত জুনায়রার মধ্যে অনেক বেশি ছিল। মুসলমান বন্ধু আমার, যখন আল্লাহর নিয়ে কটূক্তি শুরু করছে আর বলছে তোমার আল্লাহ তোমারে পছন্দ করে না দেখে চোখ কানা করে দিচ্ছে, জুনায়রার কথাটা অন্তরের ভিতরে খুব হিট করছে। আল্লাহর বান্দি যায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে, নামাজের ভিতরে সিজদার ভিতরে সিজদা দিয়া চোখের পানি ফেলে দিয়া আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহকে ডাক দেয়া বলে মালিক, আমি ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, তোমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আজ আমার এই অবস্থা। মালিক, মক্কার মানুষ আমার এত নির্যাতন করছে, যত নির্যাতন আর কাউরে করে নাই। আল্লাহ গো, এমন কোন কথা নাই যে কথা তারা আমার শোনায় নাই। মারে নিয়ে গালি দেয়, বাবার নিয়ে গালি দেয়, কত কটূক্তি আমারে করছে, কত আঘাত, আমি সব আঘাতগুলো সহ্য করে নিয়েছি, কোনো কষ্ট নাই। আল্লাহ গো, আজ আমার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখে আলো নাই। আয় আল্লাহ, আমার যদি সারা জীবনে চোখের আলো না দাও তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। তুমি যদি আমাকে অন্ধ হিসেবে দেখে তুমি খুশি হও, আমি তাতেই রাজি, আমি তাতেই খুশি। কিন্তু এই মক্কার মানুষগুলো তোমাকে ব্যঙ্গ করে করে বলে তুমি নাকি আমার প্রতি নারাজ, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার চোখের জ্যোতিটা নষ্ট করে দিছো। মালিক, তোমার নিয়ে যখন কটূক্তি করে বলছে, আমি জুনায়রা এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ গো, তুমি তো আহকামুল হাকিমিন, সব রোগ ব্যাধি তুমি সৃষ্টি করো, সব ডাক্তারের বড় ডাক্তার, সেরা ডাক্তার তুমি। তুমি চাইলে আমার চোখের জ্যোতি ফিরা দিতে 1 মিনিট সময় লাগবে না। এই কথাগুলো বলে বলে আল্লাহর বান্দি যায় নামাজে কাঁদে, কাঁদতে 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 জুনায়রা যায় নামাজের ভিতরে কখন জানি ঘুমায় গেছে।
ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দেখায় বলতেছে জুনায়রা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে, তোমার ইবাদতে খুশি হয়ে গেছে। তুমি চোখ দুটা খোলো, দেখো তোমার দৃষ্টিশক্তি আল্লাহ পুরাটা ফিরে দিয়েছে। স্বপ্ন ভাঙ্গার পর জুনায়রা তাকায় দেখে ঠিকই তার চোখের জ্যোতি আগের চাইতে ভালোভাবে ফিরে এসেছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঘটনা বলার উদ্দেশ্য একটাই, সেটা কি? আল্লাহ বলছেন যে আল্লাহর মহাব্বত যার অন্তরে থাকবে ওই ব্যক্তিরা আল্লাহ বেশি মহাব্বত করবেন। আল্লাহকে যে বেশি মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবেন। যার অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, নামাজের মজা পাবে, দান সৎকার মজা পাবে। মুসলমান বন্ধু আমার, ঈমানের মজা যে একবার পায়া যায়, সারা দুনিয়া তার পায়ের সামনে গড়াগড়ি করলেও ঈমান ছাড়তে রাজি হয় না। ও আমার যুবক ভাই, বিশ্বাস না হয় তো আজকের মিডিয়ার যুগে তুমি ঠিকই দেখবা এই বাংলার জমিনে বহু যুবক কেমন আছে, স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার পরেও তার মুখের দাড়ি সে কোনোদিন ফেলায় না, মাথার টুপি সে কোনোদিন মাথার থেকে ফেলায় না। ভার্সিটিতে লেখাপড়া করে বড় কোম্পানিতে চাকরি নিয়েছি, কোম্পানির এমডি স্যার বলে দিচ্ছে দাড়ি না ফলাইলে এখানে চাকরির সুযোগ নাই। সাথে সাথে রিজাইন দেয়া চলে আসছে, তারপরেও রসুলের সুন্নত দাড়িতে হাত লাগায় না, আছে না নাই? যুবক ভাই আমার, এ আমার পর্দার আড়ালের মা, তুমিও একজন মা, আয়েশা সিদ্দিকাও কিন্তু একজন মা, খাদিজাও একজন মা, রসুলের সাহাবীরাও তারাও কিন্তু একজন মা ছিল। উম্মে সুলাইম তিনিও একজন মা, কিন্তু উম্মে সুলাইমের ভিতরে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত কেমন ছিল? হাদিসের মধ্যে ঘটনা আসছে, রাগ করতেছে, খারাপ লাগতেছে, উম্মে সুলাইম কি পরিমাণ মহাব্বত ছিল আল্লাহ এবং নবী। সন্তান জন্ম দিয়েছেন, সন্তান মৃত্যুবরণ করছে দিনের বেলা। সন্তান রে বান্ধবীদেরকে বলে তোমরা গোসল করায়া আমার সন্তান তোমরা কাফনের কাপড় পরায়া এক জায়গার ভিতরে লুকায়া রাখবা। আমার স্বামী যখন আসবে আমি না বলা পর্যন্ত তোমরা সন্তানের মৃত্যুর খবর তারে দিবা না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হাদিসের কিতাবের ঘটনা, এগুলো কোনো কাল কল্পনা বলতেছি না, হাদিসের কিতাবের কথা। রাতের বেলা যখন স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন, খুব সুন্দরভাবে খাবার খাওয়াইলেন, আপ্যায়ন করাইলেন, স্বামীর যত্ন নিলেন। সব কিছু করার পর বেচারা স্বামীর সাথে স্ত্রীর যখন সহবাস হয়ে গেছে, এবার কত সুন্দর করে প্রাণের স্বামীরে বুঝায় ডাক দেয়া বলে, আমার প্রাণের স্বামী, যদি কেউ কারো কাছে কোনো কিছু আমানত রাখে আর যদি ওই আমানতটা সময় মতো ফেরত চায়, আমানত গ্রহীতাকে সেই আমানত আটকায় রাখতে পারেনি। স্বামী জবাব দেয়া বলে, না এটা তো কোনোদিনও পারবে না, আমানত সাথে সাথে ফিরে দেওয়া লাগবে। এবার ডাক দেয়া বলেন, আমার প্রাণের স্বামী, ঠিক তেমনি ভাবেও আল্লাহ পাক একটা আমানত আপনার ঔরসে আমার পেটে আল্লাহ দান করেছিলেন, আপনার সন্তান। আল্লাহ সেই আমানত আজ নিয়ে গেছে। ও মুসলমান ইমানদার, চিন্তা করেন, পৃথিবীর কোনো মা পারেনি সন্তান হারানোর কষ্ট সহ্য করতে, কিন্তু উম্মে সুলাইম আল্লাহর মহাব্বত যার অন্তরে, দুনিয়ার সন্তানের মহাব্বত তারা কাবু করতে পারে না। স্বামীরে বুঝায় বুঝায় বলতেছে, আল্লাহ পাক
সেই আমানত আজ নিয়ে গেছেন। আমার প্রাণের স্বামী, জলদি করে উঠেন, জানাজার নামাজের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। গোসল আর কাফনের ব্যবস্থাটা আমি করেছি, জানাজা দিয়ে আপনি দাফন করে। বেচারা স্বামী অবাক হয়ে বলে, তুমি কেমন মা, এত কষ্ট বুকের ভিতরে নিয়ে কেমনে তুমি আমার খেদমত পরিপূর্ণভাবে করলে? সকালবেলা যখন সরওয়ারে দু আলম নবীর কাছে গিয়ে আবু তালহা ঘটনাটা শোনায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু তালহা রে, কিছুক্ষণ পূর্বে জিবরিল এসে আমাকে তোমাদের সব ঘটনা বলে দিয়েছেন। এমনকি আমার আল্লাহ সুসংবাদ শোনায় বলছেন, গত রাতে তোমরা যে মিলন করেছো, এই মিলনের ফলে আল্লাহ পাক একজন যোগ্য হাফেজে কোরআন সন্তান তোমার স্ত্রীর গর্ভে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই জন্যই আল্লাহর রাসূল বলেন 3 গুণ লাগবে। কয়টা মনে আছে কথা? গুণ লাগবে কয়টা? 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার গুণ লাগবে, আল্লাহ এবং রাসূলের মহব্বত সব কিছুর চাইতে বেশি থাকা লাগবে। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? তাহলে আল্লাহর মহাব্বতে ফজরের নামাজ যারা কারা পড়বেন না, হাত উঠান। মাশাআল্লাহ, ফজরের নামাজ পড়বেন না কারা কারা? কি আপনি ফজরের নামাজ পড়তেন? মুসলমান হুশ থাকা চাই। হ্যাঁ, ফজরের নামাজ সহ 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না কারা কারা? হাত উঠান। আল্লাহ সব হাতগুলোকে কবুল করে নেন, বলে আমিন। হাত নামান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 1 নাম্বার আল্লাহর কথা, রাসূলের কথা সবার আগে মাথা পেতে মানবেন। 2 নম্বরে যেই জিনিসটা মানবেন, মানুষের সাথে মহাব্বতের সম্পর্ক করবেন, ঈমানের মহাব্বত, আদর্শের মহাব্বত, কোরআনের মহাব্বত। রাজনীতি করবেন তো আল্লাহর জন্য করবেন, চাকরি করবেন তো আল্লাহর জন্য করবেন, নির্বাচন করবেন তো আল্লাহর জন্য করবেন, ভোট দিতে যাইবেন তো আল্লাহর জন্য যাইবেন। এক কথায় আপনার সব কাজগুলো আপনি আল্লাহর জন্য করবেন। আমার নবী বলে, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যদি কাউরে মহাব্বত করে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য যদি কাউরে ঘৃণা করে, ও আমানা আলিল্লাহ, আল্লাহর জন্য যদি কাউরে দেওয়া থেকে বেঁচে থাকে, আর আল্লাহর জন্য যদি কাউরে কিছু দেয়, নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এ বান্দা তোমার ঈমান আল্লাহ পূর্ণ করে দিয়েছে। 3 নাম্বার গুণ, নবী বলেন ওয়ায়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। যে গুনাহটা একবার বান্দা ছাড়বে, ওই গুনাহ করবে না। বাবাজি আমার, 80 বছরের জীবনে আপনি অভ্যাস করছেন, হুক্কা ছাড়া আপনার দিন হয় না, বিড়িতে ফু না দিলে আপনার দিন কাটে না, মিথ্যা কথা না বললে আপনার সময় কাটে না, চায়ের দোকানে বসে বসে পর বাড়ির গীবত না করলে আপনার সময় কাটে না। আছে না নাই? তওবা করে ফেলেন, আর জীবনে এই গুনাহগুলো করবেন না। নিজের জিন্দেগি শুধরাইবেন, আমল সুন্দর করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। যতদিন হায়াত আছে ঈমান আর আমল দিয়া জিন্দেগিটা সাজাইবেন। মুসলমান ভাই আমার, যেই গুনাহটা একবার ছাড়বেন, কোনোদিন আর সেই গুনাহটা করবেন না। যদি ওই গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারে, তো আল্লাহর নবী বলেন ঈমানের মজা তোমার অন্তরে আসবে। তুমি নামাজ পড়লেও মজা পাইবা,
রোজা রাখলেও মজা পাইবা, হজ করলেও মজা পাইবা, দান করলেও মজা পাইবা, যাকাত দিলেও মজা পাইবা, আল্লাহর পক্ষে কথা বলবা তখনও তুমি মজা পাইবা। কেমন মজা পাইবা জানুনি? নবী বলেন, এ বান্দা জীবন দিতে রাজি হবে কিন্তু তার ঈমান আর আমল ছাড়তে রাজি হবে না। বেলালের মতো তার ঈমান হয়ে যাবে। যেই বেলাল কালেমা পড়ার কারণে হাদিসের কিতাবের মধ্যে আসছে, বেলালরে উত্তপ্ত রোদের ভেতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চেপে রাখতো, দম নিতে পারতো না, নড়াচড়া করতে পারতো না। রাতের বেলা বাসায় নিয়ে চাবুকের বাড়ি আঘাত করতে করতে বেলালের প্রত্যেকটা চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফিনকে দিয়া রক্ত পড়তো। এত কষ্ট বেলাল দিত। এরপরেও বেলাল এই রক্তাক্ত শরীর নিয়া, এই কষ্ট নিয়া শুধু আল্লাহর নাম জপতো আর বলতো, আল্লাহু আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের এই মোহাব্বতের কারণে আমার আল্লাহ বেলালরে এমন পছন্দ করছে, আমার নবী বেলালরে মুয়াজ্জিন বানায়া দিছে। বেলালের আজান হইলে আসমানের ফেরেশতাদের ফজর হইত। যদি বেলাল আজান না দিত আসমানওয়ালারা ধরে নিতেন ওই দিন ফজর হয় নাই। ঘটনাক্রমে একদিন বেলালের নির্যাতনের কারণে জবান বেলালের একটু নড়ে চড়ে গিয়েছিল। বেলাল সহি শুদ্ধভাবে শিন উচ্চারণ করতে পারতেন না। এই কারণে কিছু কিছু সাহাবীরা অভিযোগ দেয়া বলে, নবী বেলাল শুদ্ধভাবে আযান দিতে পারে না, বেলালরে চেঞ্জ করে নতুন মুয়াজ্জিন রাখা হোক। মুসলমান যুবক, দেখো তোমার ভেতরে বেলালের সেই ঈমান আসেনি। নবীর সাহাবী বেলালরে চেঞ্জ করে নতুন মুয়াজ্জিন রাখা হলো। ফজর থেকে ডিউটি শুরু হয়ে গেছে। ফজরের আযান দিছে, আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু এখনো সূর্য ওঠে না, দিন হয় না, অনেক সময় অতিবাহিত হয়ে যায়। কি ব্যাপার, আজকে ঘটনা কি? কিছুক্ষণ পর জিবরিল ফেরেশতা এসে বলে, নবী আজকে কি আপনার মসজিদে আযান হয় নাই? নবী বলে, অবশ্যই আযান হয়েছে, নতুন মুয়াজ্জিন এসেছে, আযান দিয়েছে, আর বেলাল তার চেঞ্জ করা হয়েছে। জিবরিল ডাক দেয়া বলে, নবী হাই কি করলেন? যারা চেঞ্জ করছে তার আযান কত সুন্দর জানেননি? তিনি জমিনে আযান দেয়, আমরা বাইতুল মামুরের উপরে তার আযান শুনতে পাই। रह गया उसमें अदा रूह बेलाली न रही, रह गया उसमें अदा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजली न रही, फलसफा रह गया तलकीन गजली न रही। আযান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া, আরে আযান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া। ফালসাফা আর থাকলে কি হয় গাজ্জালিরই শিক্ষা ছাড়া, ফালসাফা আর থাকলে কি হয় গাজ্জালিরই শিক্ষা ছাড়া। আমার যুবক ভাই, বেলালের মতো আল্লাহ এবং রসুলের মহাব্বত অন্তরে রাখতে চাইতো? কথা বলেন, চাইতো? ওইরকম ইমানদার হতে চাই? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের সাহাবীদের মতো পূর্ণাঙ্গ ইমানদার, ইমানে কামেল অর্জন করার, মুমিনে কামেল হওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তার আগে অল্প একটু ডিস্টার্ব আপনাদেরকে করতে চাই। আমাকে বলা হয়েছে আপনাদের কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের উন্নয়নমূলক কাজ চলতেছে। বেলালের মতো আমি একজন যুবক দেখতে চাই, এই কবরস্থানের জন্য তিনি কিছু দান লেখাবেন। যদি কোনো যুবক ভাই থাকি, কোনো বৃদ্ধ বাবাজি থাকি, কোনো